মৃত্যুর দেবতা স্বয়ং যমরাজকেও একদিন মৃত্যু মুখে পতিত হতে হয়েছিল, আর সেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন কালের কাল মহাকাল মহাদেব। কাহিনী শুরু ঋষি মিকণ্ডু এবং তার পত্নী মরুদ্যতিকে নিয়ে। তাদের কোনো সন্তান ছিল না, সেই উদ্দেশ্যে তারা দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করলেন। কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাদের সামনে দুটি বিকল্প রাখলেন। একজন অধার্মিক কিন্তু শতায়ু পুত্র, অথবা এক অসাধারণ গুণবান কিন্তু মাত্র 16 বছরের আয়ু সম্পন্ন সন্তান। তারা দ্বিতীয়টিই বেছে নিলেন। যথা সময়ে জন্ম নিলেন মার্কণ্ডেয়। বয়স যখন 16তে পৌঁছাতে চলেছে, তখন সে তার জীবনের সত্য জানতে পারলেন এবং দৃঢ় সংকল্প করলেন তিনি মহাকাল শিবের শরণ নেবেন। নদীর তীরে মাটির শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তিনি গভীর তপস্যায় লীন হলেন। ঠিক তখনই উপস্থিত হলেন যমরাজ। যমপাশ নিক্ষেপ করতেই তা জড়িয়ে গেল শিবলিঙ্গে। মুহূর্তে লিঙ্গ ভেদ করে প্রকাশ পেলেন মহাদেব। ক্ষুদ্র শিব যমরাজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। পরে জগতের ভারসাম্যের জন্য তিনি পুনর্জীবন দিলেন যমরাজকে এবং ঘোষণা করলেন যে শিবভক্ত শিবের আরাধনায় নিমগ্ন তার প্রাণ স্পর্শ করতে পারবে না মৃত্যুও, স্বয়ং যমরাজও। কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।